আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ভিউয়ার্স চলে এসেছি ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের ডুয়েল গেজ ডাবল লাইন কাজের সর্বশেষ অগ্রগতির আপডেট নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন রয়েছি শ্যামপুরের ওয়াসা এলাকায়। এটি হচ্ছে ঢাকা জেলা বা ঢাকা বিভাগের অন্তর্গত। এখান পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। তারপর থেকে না বসানোর কারণ এইখানে পাথর বা ব্যালাস্ট মজুত করে রাখা ছিল। সেই ব্যালাস্ট বা পাথর মজুতের কারণে এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়নি। যখন এখান থেকে সকল ব্যালাস্টগুলোকে নিয়ে যাওয়া হবে তারপরেই এইখানে নতুন করে এমব্যাঙ্কমেন্ট তৈরি করে তার উপরেই নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হবে। ভিউয়ার্স, সামনে রয়েছে একটি অবৈধ রেল ক্রসিং। উক্ত এলাকা থেকে ঢাকা এবং নারায়ণগঞ্জ ভাগ হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে অনেক রেল ক্রসিং রয়েছে যেগুলো পুরোপুরি অবৈধ। কিছুক্ষণ আগে যে রেল ক্রসিংটি দেখালাম এটিও একটি অবৈধ রেল ক্রসিং, তবে উক্ত রেল ক্রসিংটি খুবই গুরুত্বপূর্ণ এই এলাকাবাসীর জন্য। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন যে এলাকা অতিক্রম করছি এটা হচ্ছে পাগলা রসুলপুর এলাকা বলা হয়। বর্তমানে যে ডুয়েল গেজ রেলপথ দেখতে পাচ্ছেন এইখানে ছিল আগে এলাকা ভিত্তিক সড়ক। যেহেতু নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে তাই সেই সড়ক পথটিকে উচ্ছেদ করে এইখানে নতুন করে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। যেহেতু এটি রেল কর্তৃপক্ষের নিজস্ব জমি, এখানে আমরা ডুয়েল গেজ রেলপথ স্থাপনের মাধ্যমে দেখতে পাচ্ছি শুধুমাত্র কংক্রিটের স্লিপারের উপরে রেলপথ বসিয়ে রাখা হয়েছে। এখনও অনেক আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে, যার মধ্যে পর্যাপ্ত পরিমাণ ব্যালাস্ট দেওয়া, কংক্রিটের স্লিপার এবং রেলপথের মাঝে যে রেল প্যাড দেওয়া হয় সেটি, এবং রেলপথের যে রেলপাত রয়েছে রেলপাত এবং কংক্রিটের স্লিপার যুক্ত করতে যে ক্লিপ ব্যবহার করা হয় সেটিও বাকি রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন ভিন্ন রকমের স্লিপার। এখানে হবে সুইচ রেল। সুইচ রেল কি কেন ব্যবহার করা হয়ে থাকে এটা পূর্বের ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম, যারা দেখেননি দেখে আসতে পারেন। তাছাড়াও আমাদের পুরনো ভিউয়ার্স যারা রয়েছেন তারা অবশ্যই জানেন যে সুইচ রেল কি, কারণ যখন পদ্মা সেতু রেলপথ বসানো হয়েছিল তখন গ্যান্ডারিয়া রেল স্টেশনের ৩ নং রেলপথে এই সুইচ রেল রয়েছে। সেইটি নিয়েও আমি আপনাদের আপডেট প্রদান করেছিলাম যে সুইচ রেলটা কি। দেখতে দেখতে ভিউয়ার্স আমরা চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার পাগলা রেল স্টেশনে। হ্যাঁ, আমরা এখন পাগলা রেল স্টেশনে রয়েছি। বর্তমানে আমাদের ট্রেনটি পাগলা রেল স্টেশনের ২ নং প্ল্যাটফর্মে রয়েছে। আর পাশে যে প্ল্যাটফর্মটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভবিষ্যতের নতুন ১ নং প্ল্যাটফর্ম। এই ১ নং প্ল্যাটফর্মের পাশে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেটির আপডেট আমরা পূর্বেও প্রদান করেছিলাম। শুরুতে গ্যান্ডারিয়ার পর থেকে এই পাগলা রেল স্টেশন পর্যন্তই যে ডুয়েল গেজ রেলপথ বসানোর কাজ করা হচ্ছে সেটি চালু করা হবে। উক্ত রেলপথ চালু করা হলে মিটার গেজ ট্রেনের পাশাপাশি ব্রড গেজ ট্রেনও সরাসরি চলাচল করতে পারবে। যখন ভিডিওটির বাঁ পাশের ডুয়েল গেজ রেলপথটি চালু করা হবে তখন বর্তমান যে মিটার গেজ রেলপথ রয়েছে বা আমরা যে রেলপথ দিয়ে নারায়ণগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে, এই রেলপথটিকে তুলে ফেলা হবে। ভিউয়ার্স, কবে নাগাদ উক্ত এলাকার কাজ সম্পন্ন হবে সেটি বলা অনিশ্চিত, কারণ আমরা সেটির ডেডলাইন এখন পর্যন্ত জানতে পারিনি। সামনের দিকে রয়েছে পাগলা রেল স্টেশনের কাউন্টার এবং স্টেশন মাস্টার ভবন। পাগলা এবং শ্যামপুর হতে যাচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের একটি ডি ক্লাস রেলওয়ে স্টেশন। এখানে শুধুমাত্র ট্রেনগুলো যাত্রাবিরতি প্রদান করবে, কোনো প্রকার লুপ লাইনবিহীন। এখানে মেন লাইনের উপরেই রয়েছে প্ল্যাটফর্ম। অনেকে জিজ্ঞেস করে থাকেন যে ঢাকা বা নারায়ণগঞ্জ কুমিল্লা কর্ড লাইন কি এই রেলপথের মাধ্যমে হবে কিনা সেটি এখনও আমরা জানতে পারিনি। তবে যতটুকু আমাদের মতামত, উক্ত রেলপথ দিয়ে নারায়ণগঞ্জের কর্ড লাইন চালু করা হবে না, কারণ এইখানে অনেকগুলো সুইচ রেল রয়েছে। সুইচ রেলের মাধ্যমে আন্তনগর ট্রেন পাস করতে হলে ট্রেনটিকে বারবার থামতে হবে এবং তার নির্দিষ্ট গতিতে ট্রেন পরিচালনা করে যেতে হবে সুইচ রেলের উপর দিয়ে, যেটা থ্রু পাসের গাড়ির জন্য অসম্ভব। ভিউয়ার্স, আমরা এখন যে এলাকা অতিক্রম করছি এইখানে নতুন করে একটি বক্স কালভার্ট নির্মাণ করা হবে, যার কাজ চলমান রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে পুরোদমে কাজ শুরু হবে আপনাদের এখানকার আপডেট প্রদান করব। এখানে রয়েছে স্লিপারগুলো, এই স্লিপারগুলো খুব শীঘ্রই বসানো হবে। এই হচ্ছে পাগলা রেলগেট। পাগলা রেলগেটটি একটি বৈধ রেলগেট। সামনে রয়েছে নন্দলালপুর রেলগেট, যে রেলগেটটি অবৈধ রেলগেট। পাগলা রেলগেটের পরে দেখতে পাচ্ছেন এইখানে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে, যেটির আপডেট আমরা পূর্বেও প্রদান করেছিলাম। তবে সামনে যে নন্দলালপুর রেলগেট রয়েছে তারপরে আপডেট প্রদান করা হয়নি। কিছুদিন আগে এই নন্দলালপুর রেলগেটে অ্যাক্সিডেন্টের শিকার হয়ে
একজন মানুষ মৃত্যুবরণ করে, যেটির আপডেট আমি নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজে দিয়েছিলাম। কারণ হচ্ছে নন্দলালপুর একটি অবৈধ রেলগেট, ট্রেন আসলে আগাম কোনো তথ্য পাওয়া যায় না। এখানে সড়ক পথে যে ড্রাইভারগুলো রয়েছে তারাই সতর্কভাবে পারাপার হয়ে থাকে, তবে কিছু ড্রাইভারের অসতর্কতার কারণেই দুর্ঘটনাগুলো ঘটে থাকে। সামনে দেখতে পাচ্ছেন যে নন্দলালপুর রেলগেট, উক্ত রেলগেটটিকে বৈধভাবে রেলগেট করার দাবি জানাচ্ছি, কারণ এইটি হচ্ছে একটি অন্যতম প্রধান রেলগেট ঢাকা নারায়ণগঞ্জ সেকশনে। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, নন্দলালপুর রেলগেটের পরে এই অংশে নতুন ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। আমরা পূর্বে আপডেটে দেখিয়েছিলাম এইখানে চলছিল এমব্যাঙ্কমেন্ট তৈরি করার কাজ এবং পাশেই স্লিপারগুলো এবং রেলপথগুলো রাখা ছিল। তবে আজকে আমরা দেখতে পাচ্ছি এইখানে ডুয়েল গেজ রেলপথ বসানো হয়েছে। শুরুতে এখানকার এমব্যাঙ্কমেন্টের কাজ সম্পন্ন করা হয়েছে, তার উপর ব্যালাস্ট দিয়ে তার উপরে কংক্রিটের স্লিপার এবং রেলপথের মাধ্যমে নতুন ডুয়েল গেজ রেলপথ দৃশ্যমান হয়েছে। তবে এখানেও অনেক কাজ বাকি রয়েছে, যে কাজগুলো খুব শীঘ্রই সম্পন্ন করবে বর্তমান ঠিকাদার প্রতিষ্ঠান। সম্মানিত ভিউয়ার্স, আমরা সামনে দেখতে পাচ্ছি আলীগঞ্জর কাছাকাছি চলে এসেছি। এখানে কয়েক ধাপে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়েছে। চলুন ভিউয়ার্স, আপনাদেরকে নারায়ণগঞ্জ কমিউটার ট্রেনের মাধ্যমে আজকে সর্বশেষ আপডেট প্রদান করব ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের। ভিউয়ার্স, আমরা যতটুকু জানতে পেরেছি, পাগলার যে বক্স কালভার্ট নির্মাণ করা হচ্ছে সেটির কাজ সম্পন্ন হলে তার উপর নতুন ডুয়েল গেজ রেলপথ বসানোর পরপরই এখানকার যে ডুয়েল গেজ রেলপথটি রয়েছে সেটিকেও চালু করে দেওয়া হবে। এর আগে এই ডুয়েল গেজ রেলপথটি চালু করা সম্ভব নয়, তখন এই বর্তমান যে মিটার গেজ রেলপথ রয়েছে সেই মিটার গেজ রেলপথের সাথে ডুয়েল গেজ রেলপথকে সমন্বয় করে দেওয়া হবে, যাতে করে ট্রেনগুলো মিটার গেজ রেলপথ থেকে ডুয়েল গেজ রেলপথে বা ডুয়েল গেজ রেলপথ থেকে মিটার গেজ রেলপথে চলে আসতে পারে। আর এইভাবে ধাপে ধাপে রেলপথটি চালু করা হবে এবং পুরনো যে মিটার গেজ রেলপথটি রয়েছে বা বর্তমান মিটার গেজ রেলপথ সেইটিকে তুলে নতুন করে ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে। ভিউয়ার্স, আমরা এখন আলীগঞ্জ অবৈধ রেলগেট অতিক্রম করছি। এখানেও একটি অবৈধ রেলগেট রয়েছে, এটিও একটি গুরুত্বপূর্ণ রেলগেট। এইখানে ভবিষ্যতে বৈধভাবে রেলগেট দেওয়া হলে উক্ত এলাকাবাসী খুবই উপকৃত হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা এখন যে এলাকা অতিক্রম করছি, এইখানে এমব্যাঙ্কমেন্টের কাজ পুরোপুরিভাবে সম্পন্ন করা হয়েছে, শুধুমাত্র অপেক্ষা এখন নতুন ডুয়েল গেজ স্থাপন। সামনের দিকে একটি কালভার্ট রয়েছে যেটিকে জোড়াপুল বলা হয়ে থাকে। এখানকার উভয় পাশে ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এর উপরে স্টিলের স্প্যান বসানো হবে। আর সামনের দিকেই হচ্ছে ফতুল্লা রেলওয়ে স্টেশন। আমাদের আজকের ভিডিও হচ্ছে ফতুল্লা রেল স্টেশন পর্যন্ত। ফতুল্লা হচ্ছে একটি বি ক্লাস রেল স্টেশন। বর্তমানে 2টি মিটার গেজ রেলপথ রয়েছে, যা ভবিষ্যতে আমরা জানতে পেরেছি 4টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে, যেখানে 2টি থাকবে লুপ লাইন এবং 2টি থাকবে মেন লাইন। তো দেখা যাক কয়টি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হয়। ভিউয়ার্স, আমরা এখন ফতুল্লা রেল স্টেশনের মেন লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি ফতুল্লার প্ল্যাটফর্মের দিকে। আর পাশে যে লুপ লাইনটি রয়েছে, এক সময় এই লুপ লাইনে ম্যাক্সিমাম নারায়ণগঞ্জ লোকাল ট্রেনের ক্রসিং সম্পন্ন হতো, যা এখন পুরোপুরিভাবে বন্ধ রয়েছে। বর্তমানে উক্ত মিটার গেজ রেলপথটিকে তুলে ফেলার কাজ চলমান রয়েছে। আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এইখানকার মিটার গেজ রেলপথটিকে তুলে ফেলা হবে। তো এই ছিল ভিউয়ার্স আজকের ঢাকা শ্যামপুর থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দিবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার অনুভূতি। খুব শীঘ্রই ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের আরেকটি আপডেট নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।